দিদুন, বলছি যদি তুমি মত দাও তাহলে আমি কিছু বলি। তুমি যেভাবে আমাকে এই সংসারের হাল ধরছো, আগামী দিনেও সেইভাবে হাল ধইরা থাকবা। সত্যি দিদুন, আমি যে সমাজের কথা বলছিলাম এখন বুঝলাম যে সেটা খুব অমূলক। কারণ পাখির ভালো থাকাটাই আমাদের কাছে শেষ কথা। কিন্তু পিসির কাছে আমার কিছু বলার আছে। যখন আমার অপরাধের হাতে খড়ি তখন আমি পিসির বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছি, এটা ঠিক। সত্যি কথা বলতে আমার খারাপ চেহারাটা ওনারাই সবার আগে দেখেছে। সুতরাং ওনাদের মেয়ের ব্যাপারে আমায় কিছু বলার অধিকার দেওয়া হবে কিনা সেটাই আমি জানতে চাইছি। একবারই এই সমস্ত বিষয়ে কথা বলাটা তো ভালো দেখায় না। না না কৃষ্ণেন্দু, এমন কথা কইও না। আমরা বুঝছি তুমি আর আগের মতো নাই, তুমি পাল্টাইয়া গেছো। বল না, কি বলো মেটাচ্ছে কম। দেখুন, একটা কথা তো সত্যি যে আমার জন্যই একসময় পাখির জীবনটা প্রায় শেষ হয়ে যাচ্ছিল। আমি ওর অনেক ক্ষতি করার চেষ্টা করেছি। আমি তো মনে করি যে ওর জীবনে যদি সবচেয়ে বড় কোনো অপরাধী থেকে থাকে সেটা আমি। আজ ওর যে পরিস্থিতি তার জন্য আমি দায়ী বলে আমি নিজেকে দায়ী করছি। কিন্তু আমি এটাই বলতে চাই যে আজকে মেয়েটার যা অবস্থা তাতে আপনারা যদি আমায় দায়িত্ব দেন তাহলে আমি দায়িত্ব নিয়ে ওর জন্য একটা যোগ্য পাত্র খুঁজে বার করব। এমন একজন পাত্র যে সব সত্যিটা জেনেই ওকে বিয়ে করবে এবং ওকে ভালোবাসবে, ওকে খুশি রাখবে। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি দায়িত্ব নিয়ে ওর জীবনটা আবার আগের মতো সাজিয়ে দিতে পারি যদি আপনারা আমায় অনুমতি দেন। তো আমাকে কোনো আপত্তি নাই বাবা, আমরা শুধু চাই মাইয়াটার মুখের হাসি। ধন্যবাদ। আমি আজ থেকেই খোঁজ খবর শুরু করছি। আমি একবার কথাগুলো সুমিত্রারে কই, সুমিত্রা পাখিরে কইবে, কারণ সেমলিটারে বলাটাও তো খুব জরুরি। তারপর আমি জানি না সেমলি কি কইবে, এটা আমি কইতে পারবো না, তবে কইতে তো হইবে। সুমিত্রা দেবীর এখন পাখিমার লগে কথা কইতে। মায়াটা কিছু তো কোক, অন্তত কিছু কথা তো কোক। বলছিলাম ব্যাপারটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? পাখিকে যদি আরেকটু সময় দিয়ে ওর থেকে জেনে নিয়ে আমরা এই ব্যাপারটা এগোতাম তাহলে ভালো हतो ना? नहीं नहीं सासू, मुझे नहीं लगता कि और ज्यादा वक्त हम लोगों को बर्बाद करना चाहिए। वैसे भी बहुत वक्त बीते गए। अगर शादी ही ये सारा समस्या का हल है तो जल्द से जल्द हम लोगों को डिसीजन लेना चाहिए। हाँ, পাখি একটু আয় না আমার কাছে, তোর সাথে একটু গল্প করি। কতদিন তো তুই মার সাথে বসে ভালো করে গল্পই করিস না। দেখ মা, তোর শ্বশুর বাড়ির লোকজন কিন্তু বড়ই ভালো। বিয়ের দিন এরকম একটা দুর্ঘটনা ঘটলে অন্য বাড়ির লোকজনেরা গালমন্দ করে তাড়িয়েই দিত হয়তো। ওরা তোর জন্য খুব কষ্ট পাচ্ছে রে, সবাই সারাক্ষণ তোর কথা ভাবছে। ওরা তোর জীবনটা নতুন করে শুরু করাতে চাইছে। ওরা আবার বিয়ে দিতে চাইছে। কি
কিছু তো ভালো মন্দ কিছু তো বল, এরকম চুপ করে থাকিস না মা। পাখি, পাখি একবার তাকা না আমাদের দিকে। পাখি, তোকে কাল সকালে ছেলের বাড়ির লোকেরা দেখতে আসবে। পাখি, তুই কি চাস? তুই কি আর কটা দিন সময় নিতে চাস? তুই একটু ভাব না পাখি, আমাদেরকে আমাদেরকে ভেবে তুই তোর উত্তরটা জানা। কিন্তু কিছু তো বল পাখি, এভাবে চুপ করে থাকিস না। হ্যাঁ বা না, তুই কি চাস সেটা অন্তত বল না পাখি আমার। অর্ণবাবুকে তো একটা ফোন করতে হবে, ভুলিয়ে গেছিলাম। কোথায় গেল ফোনটা? পিউ, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এরকম একটা মানসিক অবস্থায় বিয়ে করে মেয়েটা পুরনো জীবনটাকে ভুলে যাবে এ ভরসা আমার নেই। মা, মা, পাখি তো সারা জীবন তারা আমাকে মেনে এসেছে। ওর সব মনের কথা তারা আমাকে খুলে বলতো মা। তাহলে তাহলে মা, তারা ওর এত বড় একটা সর্বনাশ কেন করলো তুমি বলতে পারো? সারা জীবন ভগবানকে পুজো করা এই প্রতিদান।